কত সুন্দর ভিতর পর্যন্ত ভাজা হয়েছে। দেখুন কটকটিগুলো দেখুন কতটা সুন্দর কালার এসছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু তেলের উপরে ভেসে উঠেছে। দেখুন মাত্র দু একটা উপকরণ দিয়ে কতগুলো কটকটি বাড়িতেই তৈরি করা হয়ে গেছে। সব কটকটিগুলো দেখুন আমি শেপ দিয়ে কেটে নিয়েছি। নমস্কার বন্ধুরা, পিওর রান্নাঘরে আজকের রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি শেয়ার করব ছোটবেলার স্মৃতি জড়িত আমার আপনার ছোট থেকে বড় সকলের প্রিয় মনাক্কা বা মদন কটকটি ভাজা। এই মদন কটকটিগুলো কিন্তু খেতে খুবই খাস্তা আর মুচমুচে হয়। আর দেখবেন এই কটকটি ভাজাগুলোর সাথে কিন্তু অনেক মানুষের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। তো আজকে আমি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। দু একটা উপকরণে তৈরি করা যায়, আর যেহেতু খুবই খাস্তা হয় তাতে করে কিন্তু 2-4 মাস পর্যন্ত খুব ভালোভাবে বাড়িতে রেখে খাওয়াও যায়। তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা রান্নাঘরে গিয়ে শুরু করি। আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের সকলে ভালো লাগবে। পুরো রেসিপিটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ফলো করে আমাদের পাশে থাকবেন। এই মদন কটকটিগুলো করার জন্য প্রথমে আমি ময়দাটা মেখে নেব। আর এই কটকটিগুলো ভাজার জন্য কিন্তু অবশ্যই ময়দাই মাখবেন, কারণ আটা দিয়ে কিন্তু খেতে ভালো হয় না আর খুব একটা খাস্তাও হয় না। এখানে আমি 400 গ্রাম ময়দা নিয়েছি। ময়দাটা একটা বড় জায়গায় ঢেলে নিচ্ছি মাখার জন্য। হাফ চামচ দিয়ে দিচ্ছি লবণ। এরপর আমি কিছুটা চিনির গুঁড়ো দেব। চিনিটা কিন্তু গোটাও দেওয়া যায়, তবে চিনি একটু গুঁড়ো করে দিলে খুব তাড়াতাড়ি যেমন মিশে যায় তেমন কিন্তু মাখতেও সুবিধা হয়। 400 গ্রাম ময়দার জন্য আমি এখানে 3 চামচ চিনির গুঁড়ো দিচ্ছি, কেননা কটকটি ভাজাগুলো দেখবেন একটুখানি বেশ কিন্তু মিষ্টি মিষ্টি লাগে খেতে। এবারে কিছুটা খাবার সোডা দিয়ে দিচ্ছি, আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ এখানে আমি খাবার সোডা নিয়েছি, কারণ খুব বেশি দিলে কিন্তু বেশি ফেটে যায়। এরপরে কিছুটা কাঁচা জোয়ান নিয়েছি। যদিও কিন্তু সব কটকটির মধ্যে জোয়ান দেওয়া থাকে না, তবে যেহেতু ঘরে তৈরি করছি একটুখানি জোয়ান দিলে খেতে বেশ ভালোই লাগে। যদি মনে হয় না দেওয়ার হলে তখন কিন্তু নাও দিতে পারেন। এবারে ময়াম করার জন্য প্রথমে 400 গ্রাম ময়দার জন্য এখানে আমি 4 চামচ প্রথমে ঘিটা দিয়ে দিচ্ছি, তারপরে তেল দেব। যদি মনে হয় যে ঘি আর তেল আলাদা আলাদা করে দেবেন, শুধু ঘি কিংবা শুধু তেল তাও কিন্তু হয়, তবে ঘি দিলে কিন্তু বেশ খাস্তা হয়। চার চামচ ঘি দেওয়ার পরে আমি 4 চামচ এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি। ময়ামটা কিন্তু খুব বেশি জরুরি। ময়াম যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু এই কটকটি ভাজাগুলো একদমই খাস্তা হবে না। দেখবেন একটা নরম নরম ভাব আসে, তারপরে যদি ভেজেও রাখেন অনেকদিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে না। তাই অবশ্যই করে কিন্তু ময়ামটা খুব ভালো করে দিতে হবে। খুব ভালো করে ময়দাটাকে আমি ঘষে ঘষে ময়াম করে নিয়েছি। আর দেখুন খুব সুন্দর কিন্তু একটা মুড বাজছে। আর যখন এইভাবে ভাঙছি তখন বালির মতন ঝুরঝুরে হয়ে ভাঙছে, ঠিক এরকম ভাবে ময়ামটা করে নিতে হবে। একটু ভালো যদি ময়াম না হয় তাহলে কিন্তু একেবারেই খাস্তা হবে না। এবারে অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটাকে মেখে নেব। আর এই ডোটা যখন মাখবেন তখন কিন্তু একটুখানি হালকা হালকা করে জল দিয়ে মাখতে হবে। আর প্রথমে একটু শক্ত করেই মাখতে হবে, কেননা ময়দা একটু রাখার পরেই দেখবেন হালকা একটু ঢলে গিয়ে নরম হয়ে যায়। ডোটাকে আমি মেখে নিয়েছি, আর এই ডোটা দেখেই কিন্তু বুঝতে পারবেন খুব একটা কিন্তু মসৃণ ভাব নেই, একটু দেখুন ফাটা ফাটা ভাব আছে। এইরকমই শক্ত শক্ত করে মেখে নিতে হবে, কেননা এটাকে মেখে আমি আরো 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর এই রেস্টে রাখাটা কিন্তু অবশ্যই করে জরুরি, কেননা এর মধ্যে খাবার সোডা দেওয়া রয়েছে। আর খাবার সোডা দিয়ে কোনো জিনিস যদি সঙ্গে সঙ্গে কেটে ভাজা হয় তাহলে কিন্তু সেটা খুব একটা কাজ দেখা যায় না, কারণ খাবার সোডার জন্যই কিন্তু জিনিসটা খাস্তা হয়। তো এটাকে আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। পুরো 15 মিনিটের জন্য আমি ডোটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। এবার আমি কটকটি শেপগুলোকে দিয়ে নেব। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর এই ডোটা দেখুন আগের থেকে কিন্তু ঢলে গিয়ে অনেকটা নরম হয়ে গেছে। আমি কতটা শক্ত করে মেখেছিলাম, আর এই ময়দাটা কিন্তু এখন অনেকটাই বেশ নরম হয়ে গেছে। এইবার হাতে করে খুব ভালো করে মেখে এটাকে একটু মসৃণ করে নিতে হবে। 2-4 মিনিট মতন আমি খুব ভালো করে ডোটাকে একটু মেখে নিয়েছি দেখুন। আর এখন কিন্তু আরো বেশি মসৃণ হয়ে গেছে। এবার আমি এর থেকে এক এক করে লেচিটা কেটে নিচ্ছি। আর একটু যেহেতু মোটা করে করব তার জন্য 2 ভাগে আমি লেচিটা কেটে নিচ্ছি। তারপরে ওপর থেকে এরকম ভাবে একটু গোল করে নিচ্ছি। লেচিগুলো গোল করে নেওয়ার পর এর ওপর থেকে একটুখানি করে তেল মাখিয়ে দিচ্ছি আমি। এবারে কটকটির শেপগুলো দেওয়ার জন্য চাকির ওপরে নিয়ে নিচ্ছি লেচিটা। আর এটা বেলার জন্য কিন্তু কোনো রকম শুকনো ময়দা তেল কোনো কিছুই দেওয়ার দরকার নেই।
এইবার একটু চাপ দিয়ে দিয়ে এটাকে বেলে নিতে হবে, একটা রুটির মতন করে বেলে নেব। আর একটু মোটা করে বেলতে হবে। একটা গোল করে রুটি বেলে নিয়েছি, আর এই রুটিটা দেখুন বেশ খানিকটা কিন্তু মোটা, ঠিক এরকম একটু মোটা করে বেলে নিতে হবে। এবার আমি চাকু দিয়ে এই সাইড গুলো কেটে একটু সমান করে নেব, তাহলে শেপটা খুব সুন্দরভাবে সমানভাবে আসবে। দু সাইডে আমি চাকু দিয়ে একটুখানি কেটে নিয়েছি। এবার আমি কটকটি শেপ গুলো দেওয়ার জন্য প্রথমে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর আমি একটু ছোট ছোট করেই কাটছি, যেরকম আমরা দোকান থেকে কিনে খাই ঠিক সেরকম ভাবে, কেননা এগুলো ভাজার পর কিন্তু আরেকটু ফুলে যাবে। প্রথমে এইভাবে লম্বা করে কাটা হয়ে গেছে। এবারে আমি চাকিটা একটুখানি ঘুরিয়ে দিচ্ছি। এবারে এই সাইড থেকে শেপটা দিয়ে নেব। আর শেপটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন খুব একটা বড় করিনি, কেমন করেছে একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখুন ঠিক এরকম ছোট ছোট করে করে নিচ্ছি। খুব বেশি বড় করলে ভাজার পর আরো বেশি ফুলে যাবে, তার জন্য একটু ছোট ছোট করে করেছি। 4 চৌকো করে শেপ করে কেটে নিয়েছি আমি। আর এগুলো যখন কাটবেন তখন কিন্তু চাকুটা একটুখানি আগুপিছু করে কাটতে হবে, তাহলে দেখবেন শেপটা ঠিকঠাক হবে। সবগুলো আমার কাটা হয়ে গেছে। আর যখন এই শেপটা দেবেন তখন কিন্তু চাকুটা একটু আগুপিছু করে কেটে নেবেন, তাহলে দেখবেন শেপটা খুব সুন্দর আসবে। আর এগুলো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ছেড়ে যাচ্ছে, একটাও কিন্তু গায়ে গায়ে আটকে লেগে নেই, তাই তুলতেও কিন্তু কোনো সমস্যা হবে না। আমি এইভাবে তুলে তুলে একটা থালার মধ্যে রেখে দিচ্ছি। আর কোনো রকম তেল বা ময়দা কোনো কিছু দেওয়ার কিন্তু দরকার নেই। এই কটকটি গুলো কিন্তু তৈরি করা খুব সহজ পদ্ধতি। তবে তৈরি করার সময় কিন্তু এমন কিছু ছোট ছোট জিনিস আছে যেগুলো যদি একটু মাথার মধ্যে না রাখা হয় তাহলে এই সহজ জিনিসটাই কিন্তু সঠিকভাবে হবে না। যেমন ময়াম ঠিকঠাক করে করা কিংবা চাকু দিয়ে ঠিকঠাক করে কাটা, এগুলোর মধ্যে ছোট ছোট কিছু ব্যাপার আছে যেগুলো একটু ঠিকঠাক মানলেই কিন্তু আপনারাও কিন্তু খুব সহজেই কটকটি গুলো বাড়িতে তৈরি করে নিতে পারবেন। সব কটকটি গুলো দেখুন আমি শেপ দিয়ে কেটে নিয়েছি। আর এগুলো দেখুন এতটাই ঝরঝরে হয়েছে, এইরকম ভাবে যদি আমি হাতে করে তুলি খুব সহজে কিন্তু এরকম ঝুরঝুরে হয়ে পড়বে। এইবারে মদন কটকটি গুলো ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াই সাদা তেল দিয়ে দেবো। আর অবশ্যই করে কিন্তু একটু বেশি তেলে ভাজার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এগুলো খুব বেশি খাস্তা আর মুচমুচে হবে। তেলটাকে কিন্তু একদম হালকা করে গরম করতে হবে, কেননা যত খাস্তাওয়ালা জিনিস আছে সেগুলো ভাজার জন্য কিন্তু সবসময় হালকা তেলে ভাজতে হয়। তেলটা একদম হালকা করে গরম করেছি। আর এখানে আমি একটা ঝাঁঝরির মধ্যে কটকটি গুলোকে একসাথে অনেকগুলো তুলে নিয়েছি, তাহলে কিন্তু দিতে অনেকটা সুবিধা হয়। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেখুন একদম ঝুরঝুর হয়ে কিন্তু পড়বে, একটার গায়ে কিন্তু একটা লেগে থাকবে না। তেলটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে একটুও কিন্তু বুদবুদ উঠছে না। এরকম একদম হালকা গরম তেলে দিতে হবে, তাহলে দেখবেন খুবই খাস্তা হবে। আর এগুলো এভাবে নাড়াচাড়া করার কোনো দরকার নেই, খুব সুন্দরভাবে দেখবেন আপনা হতে কিন্তু তেলের উপরে ভেসে উঠছে। কটকটি গুলো দেখুন আমি একটুও কিন্তু নাড়াচাড়া করিনি, আর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু তেলের উপরে ভেসে উঠেছে। এরকম ভাবে নাড়াচাড়া না করেও দেখবেন, আঁচটা একদম কম করে রাখবেন, খুব সুন্দরভাবে দেখবেন তেলের উপরে ভেসে উঠছে। যখন সবগুলো এরকম তেলের উপরে ভেসে উঠবে তখন কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে হবে, তাহলে দেখবেন সবগুলোর গায়ে খুব সুন্দরভাবে কালারটা এসে যাবে। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম হালকা করেই রাখতে হবে, যত হালকা গরম তেলে ভাজতে পারবেন তত কিন্তু খাস্তা হবে। আর এই সময় নাড়ছি দেখুন কোনোভাবেই কিন্তু একটার গায়ে একটা লেগে নেই, আর তার সাথে সাথে শেপগুলো কিন্তু একদম চার চৌকো রয়েছে। বর্তমান সময়ের বাচ্চারাও দেখবেন এই কটকটি গুলো খায় ঠিকই, কিন্তু তার কিন্তু আসল মজাটাই জানে না। আমরা যখন ছোট ছিলাম বা বেশ কয়েক বছর আগেও কিন্তু এই কটকটি গুলো ভাঙাচোরার পরিবর্তে ভাঙাড়িদের কাছ থেকে পাওয়া যেত, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগতো, বেশ মুচমুচে আর খাস্তা হতো। আজকে আমি সেই মদন কটকটি বাড়িতে তৈরি করছি, বেশ ভালোই লাগছে। আপনারাও কিন্তু এভাবে বাড়িতে তৈরি করতে পারেন। আর তৈরি করা তো দেখছেন খুবই সহজ, কিছু জিনিস টুকটাক একটু মনে রাখলেই কিন্তু এরকম খাস্তা তৈরি হয়ে যাবে। একদম হালকা আছে দেখুন 10 থেকে 12 মিনিট পর্যন্ত আমি প্রায় ভেজে নিয়েছি। আর এখন দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার এসছে। আর এগুলো ফোলার পরে দেখুন খুব সুন্দর কিন্তু একটা শেপও এসেছে। আর হালকা হালকা ফাটা ফাটা গায়ে ভাব এসছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে দেখতে। আর একটু হালকা করে আমি কালারটা করে নেব, তাহলে কিন্তু আরো বেশি ভালো লাগবে দেখতে। আর যখন এগুলো ভাজবেন তখন কিন্তু এরকম ভাবে একটু নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া করলে দেখবেন একদম কালারটা ঠিকঠাক আসছে। নাড়াচাড়া করে আমি কটকটি গুলোকে ভেজে নিয়েছি। আর এখন দেখুন বুদবুদ ওঠাগুলো কিন্তু পুরোপুরি কমে গেছে, তার মানে বুঝবেন যে একদম ভিতর থেকে পুরোপুরি খাস্তা হয়ে ভাজা হয়ে গেছে।
এইবার আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আর এগুলো কিন্তু গরম গরমে খেতে যাবেন না, তাহলে কিন্তু একটু নরম লাগবে। একটু হালকা হাওয়াতে ঠান্ডা করে নিতে হবে, তাহলে দেখবেন বেশ মুচমুচে আর খাস্তা ভাবটা চলে আসবে। কটকটি গুলো দেখুন দেখতেই কতটা সুন্দর লাগছে, খুব সুন্দর কিন্তু একটা কালারে এসেছে। প্রথম ব্যাচের কটকটি গুলো ভাজার পরে আমি তেলটাকে একটুখানি হালকা করে ঠান্ডা করে নিয়েছি, গ্যাসটা বন্ধ করে দিয়ে। কেননা যখন আমরা কটকটি গুলো ভাজছিলাম তখন কিন্তু তেলটা বেশ গরম হয়ে গেছিল। আর সেই রকম গরম তেলে যদি আমি পরের ব্যাচের কটকটি গুলো ভাজার জন্য দিয়ে দিই, তাহলে দেখুন ওপর থেকে খুব সুন্দর একটা কালার এসে যাবে, তবে ভেতর থেকে কিন্তু মুচমুচে হবে না। তাই প্রথমবারে ভাজার পরে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে তেলটা একটু হালকা ঠান্ডা করে নিতে হবে, তার পরের ব্যাচের গুলো ভাজার জন্য তারপরে আবার দিতে হবে। পরের ব্যাচের কটকটি গুলো ভাজার জন্য আমি আবারও কিন্তু ঝাঁঝরিতে বেশ খানিকটা নিয়ে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব, এতে করে দেখবেন দিতে কিন্তু সুবিধা হবে। তেলের উপরে আমি হালকা করে একটু চাড়িয়ে দিয়েছি। এবারে আর নাড়াচাড়া করবো না, এবার দেখবেন আস্তে আস্তে ভেসে উঠবে। পরের ব্যাচের কটকটি গুলো বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। আর এগুলোকে কিন্তু একটুখানি সময় নিয়ে ধৈর্য ধরে ভাজতে হবে। যদি মনে করেন যে একটুখানি আঁচটা বাড়িতে তাড়াতাড়ি করে ভেজে নেবেন, তাহলে দেখবেন ভিতরে কাঁচা থেকে যাবে আর খাস্তা হবে না। তো এগুলো বেশ সুন্দর করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। এই ব্যাচের কটকটি গুলো দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার এসে গেছে। এবার আমি তুলে নেব, কেননা বেশি যদি কালো করে একটু ভেজে নিই তাহলে দেখবেন খাওয়ার সময় কিন্তু একটা তেতো তেতো ভাব লাগবে। এরকম একটু হালকা রং করবেন, তাহলে দেখবেন খেতেও বেশ মুচমুচে আর খাস্তা লাগবে, আর খুব সুন্দর কিন্তু একটা স্বাদ আসবে। দেখুন মাত্র দু একটা উপকরণ দিয়ে কতগুলো কটকটি বাড়িতেই তৈরি করা হয়ে গেছে। কটকটি গুলো দেখুন কতটা সুন্দর কালার এসছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। কটকটি গুলো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, খুব সুন্দর কিন্তু একটা কালার এসছে। আর এগুলো দেখুন কতটা মুচমুচে হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছে, দেখুন কত সুন্দর ভিতর পর্যন্ত ভাজা হয়েছে দেখুন। আর প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, তেমনই কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়েছে। আওয়াজটা শুনলে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো বন্ধুরা, আজকের রেসিপিতে আপনারা দেখলেন কত কম খরচে কম উপকরণে আর কতটা সহজ পদ্ধতিতে একসাথে অনেকগুলোই মনাক্কা বা মদন কটকটি তৈরি হয়ে গেল। একটু যদি খাস্তা করে তৈরি করে নিতে পারেন, তাহলে দেখবেন 2-4 মাস পর্যন্ত ভালো থাকবে, বাড়িতে রেখেই খেতে পারবেন, একটুও কিন্তু নরম হবে না। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের দেখতে সকলে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আর একটা লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।